ওই কবর 2-3 বান্দাকে ডেকে ডেকে বলে, রে গোলাম, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুত তুরাব। আমি কবর কিন্তু একাকির ঘর, আমি কবর কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর। ওরে বান্দা, আমি কবর তোমার এমপিগিরি দেখব না, আমি কবর তোমার মন্ত্রীগিরি দেখব না, আমি কবর তোমার সৌন্দর্য দেখব না, আমি কবর দেখব তোমার আমল। আমল যদি ভালো হয় আমি কবরের সম্পর্ক হবে ভালো। আর বান্দা, আমল যদি ভালো না হয় ওই কবর তোমাকে চিনবে না, ওই কবর এমন জোরে তোমাকে চাপ মারবে। মায়ার নবী জানায়া দেয় কবরের চাপের কারণে পাঁজরের হাড়গুলো ভেঙে চুরমার চুরমার, পাঁজরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে রে গোলাম। ওই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওরে বান্দা, এই কবরে আযাব নিয়ে যখন হাসরের ময়দান উঠিয়া যায়, হাসরের ময়দান আযাব যখন শুরু হয়ে যাবে, বান্দা আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে, মালিক আরেকটা বার দুনিয়ার জমিনে পাঠায়া দেন, আরেকটা বার দুনিয়ার জমিনে পাঠায়া দেন, যাতে করে নেক আমল করতে পারি, আমলে সলে করতে পারি। ওরে বান্দা, আল্লাহ বলবি, ওরে বান্দা দুনিয়ার জমিনে সুযোগ আমি আল্লাহ কম দেই নাই, আমি আল্লাহ তোমাকে নিয়ামত কম দেই নাই রে গোলাম। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর দেওয়া রিজিক খাওয়ার পর, দুনিয়ার জমিনে আমি আল্লাহর দেওয়া হায়াত পাওয়ার পর, আমি আল্লাহর দেওয়া সময় পাওয়ার পর, ওরে বান্দা আমি আল্লাহর দেওয়া চাঁদের আলো পাওয়ার পর, আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো পাওয়ার পর, আমি আল্লাহকে মানো নাই, আমি আল্লাহর হুকুমগুলো মানো নাই, আমি আল্লাহর দেওয়া আদেশগুলো মানো নাই, আজকে হাসরের ময়দানে সুযোগ দেওয়া হবে না। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ ছিলাম রহমান, হাসরের ময়দানে আমি আল্লাহ রহমান হব না। গুনাহগারদের জন্য আমি আল্লাহ কহারিয়তের রূপ ধারণ করব। আল্লাহ বলে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, বান্দা হাসরের ময়দানে আমি আল্লাহ রহমান হব না, হাসরের ময়দান আমি আল্লাহর রহমতের ছায়া সবাই পাবে না। আল্লাহ বলে, বান্দা হাসরের ময়দানে আমি আল্লাহ কহারিয়তের রূপ ধারণ করব রে গোলাম। বান্দা যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, হাসরের ময়দানে যখন উঠিয়া যাবে, আল্লাহ বলবে, ফেরেশতা এই বান্দাকে সুদা বাম হাতে আমল নেওয়া দেওয়া যাবে না, সুদা বাম হাতে আমল নেওয়া দেওয়া যাবে না রে ফেরেশতা। ফেরেশতারা বলবে, আল্লাহ কিভাবে আমল নামা দিব? আল্লাহ বলবে, ওরে ফেরেশতা এই বান্দার হাতটা পেটের ভিতর দিয়ে ঢুকায়া দাও, এরপরে পিছনের দিকে বের করে দাও। বান্দা গুনার কারণে হাত পেটের ভিতর দিয়া পিছনের দিকে বের করে দিবে, আমল নামা পিছনে বাম হাতে দেওয়া হবে। আল্লাহর কাছে বান্দা ডেকে ডেকে বলবে, দয়ার মালিক কি আমল নামা দিনারে আল্লাহ, দেখতে পারি না, দেখার মতো শক্তি নাই, আমল নামা পিছনে মাথা সামনে। আল্লাহ আমল
আমলনামা দেখতে পারি না। আল্লাহ বলবে ফেরেশতা এই জাহান্নামী বান্দার ঘাটটা মুটকা পিছনের দিকে ঘুরায়া দাও, পিছনের দিকে ফেরা দাও। বান্দা গুনার কারণে আল্লাহ ঘাড় মটকায় পিছনের দিকে ঘুরায়া দিবে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন গোলাম ভালো করে তাকায়া দেখ, আমি আল্লাহ তোমাদের যেই পরিমাণ দামি করে বানাইলাম, আল্লাহ বলে বান্দা তোমার চাইতে শক্তিশালী প্রাণীর অভাব নাই। আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ আসমান বানায়া বলি নাই আসমান তুমি বড় দামি। আল্লাহ বলে জমিন বানায়া বলে নাই জমিন আমি আল্লাহ। আল্লাহ বলে আমি আল্লাহ চন্দ্র সূর্য বানায়া বলি নাই চন্দ্র সূর্য আমি আল্লাহ। আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ বান্দা বানিয়ে বলেছি বান্দা তুমি আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে কুল ইয়া ইবাদি বান্দা তুমি আমি আল্লাহর, অন্য কারণ না। কারণ বান্দা আমি আল্লাহ তোমাকে বড় মায়া করে বানিয়েছি। ওরে বান্দা আমি আল্লাহ তোমার দিকে তাকায় থাকি গোলাম, আমি আল্লাহ তোমার জবানের দিকে তাকায় থাকি, আমি আল্লাহ তোমার ঠোঁটের দিকে তাকায় থাকি। ওরে বান্দা দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে গুনাহের স্তূপ জমায় ফেলেছে রে গোলাম। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ বলি নাই ইয়া আইয়ুহাল মুমিনুন, হে আমার মুমিন বান্দারা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ বলে আমি আল্লাহ বলি নাই ইয়া আইয়ুহাল মুসলিমুন, আল্লাহ বলে আমি আল্লাহ বলেছি কুল ইয়া ইবাদি বান্দা তুমি আমি আল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ বলে আমি আল্লাহ যদি মুসলমানদের ডাক দিয়ে বলতাম মুসলমান তুমি আমি আল্লাহ, ইহুদিরা ডাক দিয়ে বলতো আল্লাহ মুসলমানদের বলেছে মুসলমান আল্লাহ, খ্রিস্টানরা বলতো আল্লাহ আমাদের বলে নাই, হিন্দুরা বলতো আল্লাহ আমাদের ডাক দিয়ে কিছু বলে নাই। আল্লাহ বলে আমি আল্লাহ বললাম কুল ইয়া ইবাদি বান্দা তুমি আমি আল্লাহ। আল্লাহ বলে গোলাম ইহুদি আমি আল্লাহর বান্দা বান্দা, নাসারাও আমি আল্লাহর বান্দা, হিন্দুরাও আমি আল্লাহর বান্দা। ওরে বান্দা আল্লাহ বলে সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, সব কিছুর মালিক আমি আল্লাহ। ওরে বান্দা তুই তাকায়া দেখ তাকায়া দেখ, আমি আল্লাহর হুকুম না মানার কারণে আমি আল্লাহ একটা বেঈমানকেও খানা বন্ধ করি নাই, একটা ইহুদিকেও খানা বন্ধ করি নাই। আমি আল্লাহ হিন্দুকেও রিজিক দেই, আমি আল্লাহ বিধর্মীকেও রিজিক দেই। আমি আল্লাহকে যারা মানে না আমি আল্লাহ তাদেরকেও রিজিক দেই। আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ তোমাদের বড় মায়া করে দুনিয়ার জমিনে বানাইলাম। আল্লাহ বলে বান্দা কেমন মায়া করে বানাইলাম? ওরে গোলাম আমি আল্লাহ তোমাদের এমন এমন দামি করে বানাইলাম। আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ তোমাদের বারবার বারবার ডাকতে থাকি, ওরে বান্দা দুনিয়ার মা তোমার আপন না, বাবা তোমার আপন না, বন্ধু তোমার আপন না রে গোলাম আমার।
স্বার্থে আঘাত লাগিয়া যায়, সন্তান মাকে দূরে সরা দেয়। ওরে বান্দা, সন্তানের স্বার্থে যদি আঘাত লাগিয়া যায়, সন্তান বাবাকে দূরে সরায়া দেয়। আল্লাহ বলে বান্দা, এই যে আমি আল্লাহর নাফরমানি করতেছো, এই যে আমি আল্লাহর অবাধ্যতা করতেছো, এরপরও আমি আল্লাহ একবারের জন্য বলি নাই তোমাকে আমি আল্লাহ বান্দা পরিচয় দিব না। একবারের জন্য আমি বলি নাই তোমাকে আমি আল্লাহ চাঁদের আলো দেব না। আমি আল্লাহ বলি না তোমাকে আমি আল্লাহ সূর্যের আলো দিব না। আমি আল্লাহ তোমাকে বলি নাই বান্দা তোমাকে আমি আল্লাহর নিয়ামত দিব না। ওরে গোলাম, এই পরিমাণ নাফরমানি তুমি করো, তোমার নাফরমানির কারণে আসমান আল্লাহর কাছে বদদুয়া করে, আল্লাহ আপনি অনুমতি দেন এই নাফরমানগুলোকে আমি আসমান পানির বৃষ্টি দিব না, এদেরকে আমি আসমান আগুনের বৃষ্টি দিয়া ধ্বংস করে দিব। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ যখন তোমার দিকে তাকাই আমার মায়া হয়, আমার বড় মায়া লাগে। কারণ আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষদের এত স্নেহ করে বানাইলাম, এত ভালোবেসে বানাইলাম। আমি আল্লাহ চাই না আমার বান্দাগুলো দুনিয়ার জমিনে কষ্ট পাক। ওরে গোলাম, এই কারণে আল্লাহ বলে বান্দা, সকালে মুয়াজ্জিন তোমাকে আমি আল্লাহর দিকে ডাক দেয়, ও বান্দা আল্লাহর দিকে ফিরিয়া আল্লাহর কাছে ফিরে আসো। বান্দা জোহরের সময় মুয়াজ্জিন তোমায় ডাক দেয়, আল্লাহর দিকে ফিরিয়া আসরের সময় তোমায় ডাক দেয়। ওরে গোলাম, এই পরিমাণ নাফরমানি তুমি করো, নাফরমানির কারণে আল্লাহর দিকে আসো না, আল্লাহর মায়া তোমার অন্তরে লাগে না। আল্লাহ বলে বান্দা, মা যদি তোমায় ডাক দেয় আর মার ডাকে যদি সাড়া না দেয়, মার দিলের মধ্যে বড় ব্যথা হয়। বাবা যদি তোমায় ডাক দেয়, বাবার ডাকে যদি সাড়া না দেয়, বাবার দিলের মধ্যে ব্যথা লাগে। আল্লাহ বলে গোলাম, এই যে আমি আল্লাহ তোমায় ডাকতেছি, এরপরেও বান্দা আমি আল্লাহ ডাকে সাড়া দাও না রে গোলাম। আমি আল্লাহ তোমার জবানের দিকে তাকায়া থাকি। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে বান্দা, কোন জিনিস আমি আল্লাহর থেকে তোমায় দূরে সরায়া দেয়, কোন জিনিস আমি আল্লাহর থেকে তোমায় গাফেল করে দিল। আল্লাহ বলে বান্দা, দুনিয়ার জমিন তোমার আপন না, দুনিয়ার চাকচিক্য তোমার আপন না। ওরে বান্দা, যে সন্তানের জন্য তোমায়া তোমায়া, ওই সন্তান তোমার আপন না। যে বিবির জন্য তো মায়া, ওই বিবি তোমার আপন না। যেই মা বাবার জন্য তো মায়া, ওই মা বাবাও তোমার আপন না। তার কারণ দুনিয়ার জমিনে তাকায়া দেখ, স্বার্থে যদি আঘাত লাগিয়া যায়, সন্তান মা বাবাকে দূরে সরায় দেয় কি দেয় না? দেয় না? স্বার্থে আঘাত লাগলে বাবা মা সন্তানকে দূরে সরায় দেয়। আল্লাহ বলে গোলাম, আমি আল্লাহ তোমাকে বান্দা বলে পরিচয় দিয়েছি। ওরে বান্দা, গুনাহ করতে করতে গুনাহের পাহাড়, গুনাহ করতে করতে নিজের জীবনটা শেষ করে দিয়েছে। বান্দা
যদি খাঁটি দিলে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ বলে বান্দা ক্ষমা চাইতে দেরি হয়, আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা করতে একটা মুহূর্ত দেরি করি না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। সব কিছুর মালিক কে? আর হুজুর বলেন, আল্লাহ বলে গোলাম ভালো করে তাকায় দেখ, যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর বড় আশিক, যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর বড় পাগল, এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলতে পারে না। ওরে বান্দা, যারা দুনিয়ার জমিনে আল্লাহর বড় আশিক, তারা একটা সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলতে পারে না। ওরে বান্দা, কৃষি কাজ করে এরপরেও মাওলার বড় জিকির, বান্দা হেলপারি করে মাওলার জিকির, ব্যবসা করে এরপরেও মাওলার জিকির, বান্দা ব্যবসা করে মাওলার জিকির, রাজনীতি করে এরপরেও মাওলার জিকির। ওরে বান্দা, যারা আল্লাহর বড় আশিক, এরা হর হালতে যেদিকেই তাকায় সেদিকেই মাওলার রং খুঁজে পায়। সুবহানাল্লাহ বলেন। তেরা আয়না আলো মে রঙ্গ বুহে, তেরা আয়না আলো মে রঙ্গ বুহে, जिधर देखता हूँ उधर तू ही, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करम, देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करम। ओरे बंदा, तेरा दुनिया जुमना अल्लाहर बड़ आशिक, এরা যেদিকেই তাকায় সেদিকের মাওলার রং খুঁজে পায়। সুবহানাল্লাহ বলেন। ওরে বান্দা, যেই কাজের মধ্যেই যায় সেই কাজের মধ্যেই মাওলার বড় জিকির, এরা সময় হলে নামাজ ছাড়তে পারে না। ওরে বান্দা, যখন সময় হয়ে যায়, নামাজের সময় হলে নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়। ওরে বান্দা, যখনই জিকিরের সময় হয়, বান্দার জবানের মধ্যে মাওলার বড় জিকির। ওরে বান্দা, এদের দিলের মধ্যে জাহান্নামের ভয়, এদের দিলের মধ্যে আল্লাহর ভয়। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে ভয় কর, ভয় কর। ওরে বান্দা, কেন আল্লাহকে ভয় করবা? আল্লাহ বড় রাগান্বিত। বলে না, আল্লাহ বড় রাগান্বিত না। আল্লাহকে ভয় করার অর্থ আল্লাহর জাহান্নামের ভয়। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ জাহান্নাম বড় ভয়ঙ্কর, আমি আল্লাহর জাহান্নামের আগুন দুনিয়ার জমিনের মানুষগুলো সহ্য করতে পারবে না। আল্লাহ বলে, বান্দা ওই তুই তাকায় দেখ, দুনিয়ার জমিনে সূর্যের আলো তাপ মানুষ সহ্য করতে পারে না, শরীর থেকে ঘাম ঝরে ঘাম। ওরে বান্দা, এই
এই সূর্যটা 9,30,00,000 মাইল উপর থেকে দাব দেয়। ওরে বান্দা, এরপরেও কি পরিমাণ ঘাম! আল্লাহ বলে গোলাম, হাসরের ময়দানে সূর্যটা মাথার আধা হাত উপরে চলে আসবে। ওরে বান্দা, দুনিয়ার জমিনে সূর্য একটা মুখ জমিনের দিকে ঘোরানো, হাসরের ময়দানে সূর্যর 12টা মুখ। আল্লাহ বলবে, ওরে সূর্য, তোর 12টা মুখ আজকে জমিনের দিকে ফিরায়া দেও, তোমার মধ্যে যত তাপ আছে আজকে জমিনে সারিয়া দেও। সূর্যের তাপের কারণে জমিনটা তামা। গুনাহগার বান্দার মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে। ওরে বান্দা, গুনাহ নিয়ে যদি কোনো বান্দা কবরে যায়, ও বান্দা, মায়ার নবী জানায়া দে, ওই কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার ওই কবর কারো জন্য হবে জাহান্নামের ঘর। মায়ার নবী জানায়া দেয়, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবর কারো জন্য হবে জান্নাতের ঘর, আবার কবর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওরে বান্দা, কার জন্য কবর জান্নাতের ঘর? মায়ার নবী বলে, যারা দুনিয়ার জমিনে নেক আমল করে যাবে, যারা দুনিয়ার জমিনে আমলে সালেহ করবে, ওরে বান্দা, তাদের জন্য কবর জান্নাতের ঘর। আর যারা নেক আমল না করে কবরের বাসিন্দা হয়ে যাবে, ওই কবর 2 দিন বান্দাকে ডেকে ডেকে বলে, রে গোলাম, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুত তুরাব। আমি কবর কিন্তু একাকির ঘর, আমি কবর কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর। ওরে বান্দা, আমি কবর তোমার এমপিগিরি দেখব না, আমি কবর তোমার মন্ত্রীগিরি দেখব না, আমি কবর তোমার সৌন্দর্য দেখব না, আমি কবর দেখব তোমার আমল। আমল যদি ভালো হয়, আমি কবরের সম্পর্ক হবে ভালো। আর বান্দা, আমল যদি ভালো না হয়, ওই কবর তোমাকে চিনবে না, ওই কবর এমন জোরে তোমাকে চাপ মারবে। মায়ার নবী জানায়া দেয়, কবরের চাপের কারণে পাথরের হাড়গুলো ভেঙে চুরমার চুরমার, পাথরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে রে গোলাম। ওই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওরে বান্দা, এই কবরে আযাব নিয়ে যখন হাসরের ময়দান উঠিয়া যায়, হাসরের ময়দান আযাব যখন শুরু হয়ে যাবে, বান্দা আল্লাহর কাছে টিকে টিকে বলবে, মালিক, আরেকটা বার দুনিয়ার জমিনে পাঠায়া দেন, আরেকটা বার দুনিয়ার জমিনে পাঠায়া দেন, যাতে করে নেক আমল করতে পারি, আমলে সালেহ করতে পারি। ওরে বান্দা, আল্লাহ বলবি, ওরে বান্দা, দুনিয়ার জমিনে সুযোগ আমি আল্লাহ কম দেই নাই, আমি আল্লাহ তোমাকে নিয়ামত কম দেই নাই রে গোলাম। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহর দেওয়া রিজিক খাওয়ার পর, দুনিয়ার জমিনে আমি আল্লাহর দেওয়া হায়াত পাওয়ার পর, আমি আল্লাহর দেওয়া সময় পাওয়ার পর, ওরে বান্দা, আমি আল্লাহর দেওয়া চাঁদের আলো পাওয়ার পর, আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো পাওয়ার পর, আমি আল্লাহকে মানো নাই, আমি আল্লাহর হুকুমগুলো মানো নাই, আমি আল্লাহর দেওয়া আদেশগুলো মানো নাই।
আজকে হাসরের ময়দানে সুযোগ দেওয়া হবে না। আল্লাহ বলে বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ ছিলাম রহমান, হাসরের ময়দানে আমি আল্লাহ রহমান হব না। গুনাহগারদের জন্য আমি আল্লাহ কাহ্হারিয়তের রূপ ধারণ করব। আল্লাহ বলে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে আমি আল্লাহ রহমান হব না, হাসরের ময়দান আমি আল্লাহর রহমতের ছায়া সবাই পাবে না। আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে আমি আল্লাহ কাহ্হারিয়তের রূপ ধারণ করব রে গোলাম। বান্দা যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, হাসরের ময়দানে যখন উঠিয়া যাবে, আল্লাহ বলবে ফেরেশতা এই বান্দাকে সুদা বাম হাতে আমল নেওয়া দেওয়া যাবে না, সুদা বাম হাতে আমল নেওয়া দেওয়া যাবে না রে ফেরেশতা। ফেরেশতারা বলবে আল্লাহ কিভাবে আমল নামা দিব? আল্লাহ বলবে ওরে ফেরেশতা এই বান্দার হাতটা পেটের ভিতর দিয়ে ঢুকায়া দাও, এরপরে পিছনের দিকে বের করে দাও। বান্দা গুনার কারণে হাত পেটের ভিতর দিয়া পিছনের দিকে বের করে দিবে, আমলনামা পিছনে বাম হাতে দেওয়া হবে। আল্লাহর কাছে বান্দা ডেকে ডেকে বলবে দয়ার মালিক কি আমলনামা দিনারে আল্লাহ দেখতে পারি না, দেখার মতো শক্তি নাই, আমলনামা পিছনে মাথা সামনে, আল্লাহ আমলনামা দেখতে পারি না। আল্লাহ বলবে ফেরেশতা এই জাহান্নামী বান্দার ঘাটটা মোটকা পিছনের দিকে ঘুরায়া দাও, পিছনের দিকে ফেরা দাও। বান্দা গুনার কারণে আল্লাহ ঘাড় মোটকায় পিছনের দিকে ঘুরায়া দিবে। নাউজুবিল্লাহ বল। আমলনামা দেখার পরে বলবে মালিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা দেখে বলবে দয়ার মালিক আমার আমলনামা থেকে ছোট কোনো গুনাহ খালি নাই, আমলনামার থেকে বড় কোনো গুনাহ খালি নাই। ও আল্লাহ আমি দুনিয়ার জমিনে যা করেছি সব কিছু লিপিবদ্ধ হয়ে আছে আল্লাহ। বান্দা যখন গুনার কারণে লজ্জিত হয়ে যাবে, বান্দা যখন গুনার কারণে জাহান্নামের আযাবের সম্মুখীন হয়ে যাবে, তখন আল্লাহকে ডেকে বলবি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিন কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ওরে বান্দা গুনাহের কারণে যখন আসামির কাঠগড়ায় বান্দা দাঁড়ায়া যায়, আল্লাহকে ডেকে বলবে দয়ার মালিক আমাকে যদি আমলনামা না দেওয়া হতো, আমার মৃত্যুই যদি আমার জন্য শেষ হয়ে যাইত। আল্লাহ বলবে বান্দা তোমার কোথায় ধন সম্পদ, কোথায় কোথায় তোমার বংশমর্যাদা, কোথায় তোমার রাজত্ব? আজকে ডাকো, দেখো তোমার বংশ তোমায় জাহান্নাম থেকে ফিরাইতে পারে কিনা, দেখো তোমার ধন সম্পদ তোমাকে জাহান্নাম থেকে ফিরাইতে পারে কিনা। আল্লাহ বলবে বান্দা এই জাহান্নামী বান্দাকে আরেক মুহূর্ত সুযোগ দেওয়া যাবে না। বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ কম সুযোগ দেই নাই, আমি আল্লাহ কম নিয়ামত বান্দাকে দান করি নাই। আল্লাহ বলবে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম
লিমা সাল্লু, এই জাহান্নামী বান্দাগুলোরে এরপরে বেরি পড়ায়া সবগুলোকে আমি আল্লাহর জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। নাউজুবিল্লাহ বলেন। এই কারণে আমল সুন্দর করতে হবে, নিজের জীবনকে সুন্দর করে সাজাইতে হবে। ওই কবর কাউকেই চিনবে না, কে ধনী ছিল, কে গরিব ছিল, কে এমপি ছিল, কে মন্ত্রী ছিল, কে আলেম ছিল, হ্যাঁ কে চেয়ারম্যান ছিল, কাউকে চিনবে না। কবর চিনবে একমাত্র আমল। কি চিনবে? কি চিনবে? সবাই বলেন কি চিনবে? এখানে সুন্দর আমল করতে হবে। আল্লাহ বলে বান্দা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা আমল করতে হবে। এক নাম্বার আমানু, ঈমান আনয়ন করতে হবে। কি আনয়ন করতে হবে বলেন? ঈমান, যে আমার সব কিছু করনেওয়ালা একমাত্র আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ আমাকে রিজিক দেয় না, দুনিয়ার কোনো মানুষ আমাকে সম্মান দেয় না, দুনিয়ার কোনো মানুষ আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেয় না। বরকত দেনেওয়ালা একজন, তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? আমার আল্লাহ সব কিছু করে, সব কিছু। এই বিশ্বাস অন্তরের মধ্যে রাখতে হবে। এরপরে আমলে সলেহ করতে হবে, নেক আমল করতে হবে। মদিনাতুর রাসূল জানায়া দেয়, বান্দা নেক আমল বেশি করার প্রয়োজন নাই, দিন রাত 24 ঘন্টা আমল করতে হবে এই কথা আল্লাহ বলে নাই। অল্প সময় আমল করো। বান্দা যদি নিয়মতান্ত্রিক ভাবে অল্প সময় আমল করে চলতে পারো, আমি আল্লাহ বান্দা 24 ঘন্টা তোমার নেক দ্বারা ভরপুর করে দিব। তবে আমল হতে হবে কার জন্য? আওয়াজ দিয়ে বলেন কার জন্য? আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমার সৌন্দর্য দেখি না, আমি আল্লাহ তোমার রূপ লাবণ্য দেখবো না, আমি আল্লাহ তোমার বংশমর্যাদা দেখবো না, আমি আল্লাহ দেখবো বান্দা তোমার কলবের হালাত। কিসের হালাত দেখবে আল্লাহ? কলবের হালাত। বান্দা কাজটা করতেছো কার জন্য করতেছো? আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য নাকি মানুষকে দেখানোর জন্য? হ্যাঁ, আল্লাহ বলে আমি আল্লাহ তোমার কলবের হালাত জানি। দুনিয়ার কেউ যেটা জানে না সেটা জানে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? আল্লাহ বলে বান্দা কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে বান্দা তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হায়াত, তোমার মৌত সব কিছু হবে কার জন্য? আরো জোরে বলেন। আল্লাহ বলে বান্দা তোমার দুনিয়ার জমিনে নেক আমল আমি আল্লাহর জন্য হবে রে গোলাম। দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমার কলবের হালাত দেখি। আল্লাহ বলে আমি আল্লাহ তোমার সৌন্দর্য দেখব না, আমি আল্লাহ তোমার রূপ লাবণ্য দেখব না। আল্লাহ তাআলা জানায়া দেয় ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। রাসূল আমার জানায়া দেয় দুনিয়ার জমিনে আল্লাহ রূপ লাবণ্য দেখে না, আল্লাহ সৌন্দর্য দেখে না। আল্লাহ বলে বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ যদি সৌন্দর্য দেখতাম তাহলে বেলালের মতো কালো মানুষ আমি আল্লাহর কাছে দামি হতে পারতো না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে রে গোলাম ভালো করে শুনিয়া নাও, ওই বেলালের কেমন দাম। বেলালের সৌন্দর্য নাই, বেলালের রূপ লাবণ্য নাই, বেলালের বংশমর্যাদা নাই, এরপরেও বেলালের কেমন দাম মদিনাতুর রাসূল জানায়া দেয়।
আমি পয়গম্বর যখন হিজরতের জন্য রওনা হয়, আমি পয়গম্বর যখন মেরাজের রাত্রে ভ্রমণ করলাম, আমি পয়গম্বর শুনতে পাই আমার দুনিয়ার জমিনে বেলাল আমি রসুলের আগে আগে জান্নাতের মধ্যে হাঁটতেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই কারণে বান্দা আল্লাহ বলে, আমি আল্লাহ তোমার সৌন্দর্য দেখব না, আমি আল্লাহ তোমার রূপ লাবণ্য দেখব না, আমি আল্লাহ দেখব কলবের হালাত আর বান্দা তোমার নেক আমলের খবর। সুবহানাল্লাহ বলেন। এই কারণে বান্দা দুনিয়ার জমিনে নেক আমল করতে হলে কার জন্য করতে হবে? আরো জোরে বলেন, বলেন। বান্দা দুনিয়ার জমিনে ইবাদত করবা আমি আল্লাহ, দুনিয়ার জমিনে দান করবা আমি আল্লাহর জন্য। কারণ এই মসজিদ যতদিন দুনিয়ার জমিনে থাকবে রে গোলাম, এই মসজিদে মানুষ নামাজ পড়বে, এই ঈদগাহ মাঠে মানুষ নামাজ পড়বে, তোমার একটা অংশ যদি সওয়াব রাখিয়া যাও, এই অংশটা বাড়াইতে বাড়াইতে আল্লাহ নবী জানায়া দেয় কিয়ামত পর্যন্ত তোমার আমল নেকের মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওরে বান্দা, ওরে বান্দা, দুনিয়ার জমিনে যারা আমল করি কবরে যায়, বান্দা দুনিয়ার জমিন থেকে মানুষ বিদায় হয়, কিন্তু নেক আমল যারা রাখিয়া যায়, বান্দা নেক আমল সদগায়ে জারিয়া কবরের মধ্যে পৌঁছাইতে থাকে। সুবহানাল্লাহ। যারা দুনিয়ার জমিনে নেক সন্তান রেখে যাবে, যারা দুনিয়ার জমিনে ভালো সন্তান রাখিয়া যায়, এদের সন্তানের মাধ্যমে কবরের মধ্যে নেক পৌঁছাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার জমিনে ভালো কোনো আমল করিয়া যায়, যারা দুনিয়ার জমিনে এরকম অর্থ করি দুনিয়ার জমিনে রাখিয়া যায়, যেই অর্থের কারণে মানুষ দ্বীনের কাজ করবে, মানুষ নামাজ পড়বে, মানুষ সুন্দরভাবে ইবাদত করবে, ইবাদত করে 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 যে পরিমাণ সওয়াব পাবে, আর আপনি ইবাদতের ব্যবস্থা করার কারণে ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ বলেন। এই কারণে এই জায়গায় অনেক মানুষ আছেন, হ্যাঁ, সবার অর্থ, সবার শ্রম, সবার বুদ্ধি দ্বীনের রাস্তায় কাজে লাগবে না, সবার অর্থ দ্বীনের কাজে লাগবে না, সবার অর্থ মসজিদের কাজে লাগবে না। বলে কাদের অর্থ কাজে লাগবে? যারা আল্লাহর কাছে দামি, যারা আল্লাহর কাছে সম্মানিত, তাদের অর্থ আল্লাহ দ্বীনের কাজে, মসজিদের কাজের মধ্যে লাগাবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।